দোল ও হোলির দিন রবীন্দ্র সরোবর বন্ধ থাকলেও ভিতরের সুইমিং ক্লাবগুলি কি সদস্যদের জন্য খোলা থাকছে? উৎসবের দিন কি আয়োজন করা হচ্ছে দেদার পানীয়ের? এমনই আশঙ্কা প্রকাশ করে মঙ্গলবার লেকের 12 নম্বর গেটের সামনে প্রতিবাদ দেখালো লেক লাভার্স ফোরাম অ্যান্ড মর্নিং ওয়াকার্স। কলকাতার ফুসফুস বলে পরিচিত এবং জাতীয় সরোবরের তকমা পাওয়া রবীন্দ্র সরোবরের দেখাশোনার দায়িত্বে রয়েছে কেএমডিএ। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশিকা অনুসারে প্রতি বছরই দোল ও হোলির দিন সর্বসাধারণের জন্য রবীন্দ্র সরোবর গেট বন্ধ থাকে। তবে এবার আশঙ্কা অন্য। সোশ্যাল ইভেন্ট যখন বন্ধ আছে তার মানে সামাজিক অনুষ্ঠান বন্ধ, হোলিটা সামাজিক অনুষ্ঠানের মধ্যেই পড়ছে। তাহলে এতদিন ধরে 7 বছর ধরে রবীন্দ্র সরোবর বন্ধ থাকলো, হঠাৎ করে কার অঙ্গুলি হেননে রবীন্দ্র সরোবর ক্লাবকে খুলে দিল? ক্লাব যা খুশি করবে, নৃত্য করবে, হই হই করবে, আর সাধারণ মানুষ করবে না কেন? আমাদের প্রশ্ন, ক্লাব কি রবীন্দ্র সরোবরটাকে কিনে নিয়েছে? এটা কি ক্লাব সরোবর? কেএমডিএ তো দিয়েছে এই খাতায় কলমে, কেএমডিএ এর ওপরেও একটা লম্বা হাত আছে, তারাই এটা করেছে। ইতিমধ্যে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে ইমেল করেছেন লেক লাভার্স ফোরামের সদস্য সৌমেন্দ্র মোহন ঘোষ। তিনি বলেছেন, সূত্র মারফত জানা যাচ্ছে যে 14 এবং 15 মার্চ সরোবরের ভিতরে থাকা কিছু সুইমিং ক্লাব তাদের বার খোলা রাখার পরিকল্পনা করেছে। সকাল 10টা থেকে রাত পর্যন্ত ক্লাবের সদস্য ও অতিথিদের জন্য খোলা রাখতে চাইছে সুইমিং ক্লাবগুলি। এছাড়া রং খেলার পর কিছু সাধারণ মানুষ স্নান করার জন্য লেকে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। তেমন কিছু হলে পুলিশ কমিশনারের কাছে দ্রুত পদক্ষেপের আর্জি করা হয়েছে। 14-15 দুদিন খোলা থাকবে। 14 তারিখে সকাল 10টায় এটা খোলা থাকবে, এই গেটটা খোলা থাকবে শুধুমাত্র ক্লাবের মেম্বারদের জন্য। এবার তারা যখন ঢুকবে ভেতরে বার খোলা থাকবে এবং তাদের যদি কোনো অঘটন ঘটে যায়, কোনো সুইমিং পুলে কেউ যদি ড্রাঙ্কেন কন্ডিশনে পড়ে যায় বা কৃত্রিম রং মেখে যদি লেকে স্নান করে, তার জন্য কে দায়ী হবে? আমরা পুলিশ কমিশনারকে আজকেই চিঠি দিয়ে জানিয়েছি যে এর জন্য দায়ী থাকবে রবীন্দ্র সরোবর থানা এবং কেএমডিএ কর্তৃপক্ষ, যিনি লেক ইনচার্জ আছেন। মঙ্গলবার লেকের সামনে প্রতিবাদে সামিল হন প্রদেশ কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় ও বিজেপি নেতা প্রীতম সরকারও। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।